৯ বছর পার হতে চললেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতির ফুলঝুরি থাকলেও বাস্তবায়নের খাতা এখনও শূন্য। উল্টো মিয়ানমারের রাখাইনে জান্তা ও আরাকান আর্মির তীব্র সংঘাতের কারণে দিন দিন আরও অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ১২ লাখ শরণার্থীর ভবিষ্যৎ। কাঁটাতারের বেষ্টনীতে বন্দি জীবন ২০১৭ সালের সে নৃশংসতা স্মৃতি তাড়া করে ফিরছে আজও। প্রায় ১ দশক ধরে বাংলাদেশের টেকনাফ ও উখিয়ার পাহাড়গুলোতে শরণার্থী জীবন কাটাচ্ছেন ১২ লাখেরও বেশি বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা। যতদিন যাচ্ছে তাদের স্বদেশে ফেরার স্বপ্ন ততটাই ফিকে হয়ে আসছে। বাংলাদেশ সরকার দফায় দফায় মিয়ানমারের কাছে তালিকা পাঠালেও মিয়ানমার কর্তৃপক্ষের উদাসীনতা ও রাখাইনের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পুরো প্রক্রিয়া এখন হিমাগারে। বিশ্লেষকরা বলছেন, প্রত্যাবাসন ঝুলে থাকার প্রধান কারণ মিয়ানমারের অভ্যন্তরীণ চরম অস্থিতিশীলতা। জান্তা সরকার এবং বিদ্রোহী আরাকান আর্মির মধ্যকার লড়াইয়ে মুংডু ও বুচিংডংয়ের মতো এলাকাগুলো এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন অনিরাপদ পরিবেশে কাউকে জোরপূর্বক ফেরত পাঠানো সম্ভব নয়। অন্যদিকে পরাশক্তিগুলোর নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থের কারণে মিয়ানমারের উপর কার্যকর কোনো বৈশ্বিক চাপও তৈরি করা যাচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায় মুখে বড় বড় কথা বললেও কাজ কিছুই করছে না। দিন দিন আন্তর্জাতিক তহবিল কমছে, যারা পুরো সামাজিক এবং অর্থনৈতিক চাপটা এসে পড়েছে বাংলাদেশের উপর। এই বৈশ্বিক উদাসীনতা দুঃখজনক। দীর্ঘস্থায়ী এই সংকট এখন রূপ নিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকিতে। মাদক চোরাচালান, মানব পাচার আর অভ্যন্তরীণ কোন্দলে প্রায়ই অশান্ত হয়ে উঠছে সীমান্ত অঞ্চল। কূটনৈতিক আশ্বাস আর প্রতিশ্রুতির ফুলঝুরি পেরিয়ে বিশ্ব নেতারা মিয়ানমারের ওপর কঠোর বাধ্যবাধকতা তৈরি করতে না পারলে এই অন্তহীন গোলক ধাঁধার অবসান ঘটছে না সহজে।